বড় থাবা, একটা থাবা মেরেছিল না দুবার মেরেছিল? একবারই মেরেছে। এত বড় থাবা। একবার ভেবে দেখুন এখানকার যারা বাসিন্দা রয়েছে কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটা বিপদের মুখে রয়েছেন। চলছে বাঘের পায়ের ছাপে একদম পুরো ভরপুর এখানে। এই প্রতিটি ছেলের মেয়েরা ওরা লোটা খাটতে যায়, উনি ওরা ভালো বলে ছুড়বে গায়ে ছিল। আপনারা নিশ্চয়ই কোনো খবরের পেপার বা নিউজ চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই শুনেছেন সুন্দরবনে বেশ 1-2 দিনের মধ্যে বাঘের আক্রমণও বেড়েছে। বাঘ কখনো তার জঙ্গল ছেড়ে লোকালয়ে এসে মানুষজনের উপর হামলা শুরু করেছে। তা বাদেও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একজন মৎস্যজীবী, ওনারা কিন্তু 5 জন মিলে এই সুন্দরবনের বইটা বাঙ্গির জঙ্গলে কিন্তু কাঁকড়া ধরতে যান সকাল 5টা নাগাদ, এবং সেই জঙ্গলের সাইডে কাঁকড়া ধরার জন্য সেই কাঁকড়া ধরার যে ফাঁদ হয় সেই ফাঁদ পেতে কিন্তু ওনারা কাঁকড়া ধরছিলেন। হঠাৎ পিছন থেকে বাঘ এসে ওনার উপর ঝাঁপিয়ে পড়ে এবং সেখান থেকে আরও 4 জন যে ওনার সঙ্গীরা ছিল ওনাকে বাঘের হাত থেকে ফিরিয়ে নিয়ে আসেন এবং হসপিটালে ভর্তি করেন। তখন মৃত বলে ঘোষণা করা হয় এবং তার ঠিক একদিন পর বা সন্ধানা ফিরতে ফিরতে আরেক সাইডে কিন্তু বাঘ গ্রামে ঢুকে এক অল্প বয়সী ছেলের উপর কিন্তু আক্রমণ করে। এত বড় থাবা, একটা থাবা মেরেছিল না দুবার মেরেছিল? একবারই মেরেছে। এত বড় থাবা দেখুন বাবা, কি বাঁচা বেঁচে গেছে তুমি। যাই হোক, বসো এবারে। এই যে সুন্দরবনে বাঘ বারবার জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে, যার কারণে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দাদের কিন্তু ঘুম উড়ে গেছে এবং এখানকার যারা ফরেস্ট রেঞ্জার অফিসাররা রয়েছেন বা টাইগার টিমের যেসব সদস্যরা রয়েছেন তারা কিন্তু দিন রাত পরিশ্রম করছেন, কখনো পটকা ফাটিয়ে এবং নদীর পাড়ে আগুন জ্বালিয়ে তার সঙ্গেও জঙ্গল তল্লাশি করে সেই বাঘটিকে পুনরায় তার জঙ্গলে পাঠানোর জন্য অবিরাম চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন। বন্ধুরা, মূলত বাঘ এইখান থেকে উঠেছে, এইখান থেকে উঠে কিন্তু এই রাস্তা ধরে, এই যে পথটা দেখতে পাচ্ছেন মেঠো পথ, এই মেঠো পথ ধরে কিন্তু পুরো এই সোজা হচ্ছে বরাবর চলে গেছে গিয়ে এই ফিশারির পাড় ধরে, এই যে মাছ কাঁকড়ার যে ফিশারি, মাছের যে ভেড়ি রয়েছে, এই পাড় ধরে 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 কিন্তু একদম অনেক দূরে চলে গেছে। এই পথ ধরে কিন্তু বাঘ পুনরায় কিন্তু সেই তার যেখান থেকে উঠেছিল বাঘ সেখানে আবার ফিরে গেছে। আর সামনে রয়েছে কিন্তু এই বাড়িঘর, একটা বাড়ি রয়েছে। পুরো সারা রাত বাঘ এই গ্রামে ছিল? কখন? এই সন্ধ্যা 7-8টার দিকে পার হয়েছে না? ভোরবেলা পার হয়েছে এখান থেকে, মানে পুরো সারা রাত গ্রামের মধ্যে বিচরণ করেছে। কি অবস্থা! ও দেখছিল এখানে থাকা জায়গা কোথায়। আচ্ছা, বাঘ কেন পার হয়ে আসছিল যেটা বাবু একটু জানেন, বলতে পারবেন? আচ্ছা, এই যে এখানেও রয়েছে ফুটপ্রিন্ট, এই সোজা করে উঠে এখান থেকে উঠে এখানে এসছে, এখান থেকে উঠে। আচ্ছা, এই বাঘটা কি মেয়ে বাঘ ছিল যেটা বাবু? মেয়ে বাঘ, এড়ে বাঘ। আচ্ছা, পুরুষ বাঘ। হ্যাঁ হ্যাঁ, ঘুরে ঘুরে এত দূর চলে গেছে। ও বাবা, বিশাল বাঘ, বড় বাঘ, এটা পা ছাপটা দেখলে মোটামুটি 1টা হাইট হয়। কত এই বাঘটা তো কত বড় হতে পারে? কত কেজি? কেজি আর মনে হয় 1-1.5 কুইন্টাল কম হবে কি আর বেশি, বই কম হবে না নাকি? পিছনে আপনার যে জঙ্গলটা এটা পুরোপুরি একদম সম্পূর্ণ বাঘের এরিয়া। ওটা বাঘের এরিয়া আছে, হ্যাঁ, ওই জাল দেওয়া আছে, ভিতরে জাল দেওয়া রয়েছে, খোলা আছে, ওই জন্য খোলা থেকে পার হয়। আচ্ছা আচ্ছা, আপনি কোনদিন বাঘ দেখেছেন? আমার তো বাঘ দেখবো না, আমার বাঘের জায়গা আছে, বাঘ দেখবো না বাবা। কালকে এসে দেখেছি, ফের কালকে পার হয়েছে। ও আপনি প্রথম দেখেছেন বাঘ এবারে পেরিয়েছে? হ্যাঁ, ও মানে ওরা রাত্রে মানে ওই 7-8টার দিকে পার হয়েছে। আপনি কি নৌকা নিয়ে এই নদীতেই ছিলেন? সকালে এসে ভোরবেলা যখন পার হয়েছে তখন এই। ও আচ্ছা আচ্ছা, গ্রাম থেকে পার হয়ে যখন যায় ওপারে বাঘ, যাওয়ার সময় আপনি এখানে ছিলেন? ওই ভোরবেলায় মানে কিন্তু পার হয়ে চলে গেছে। আচ্ছা, যেটা ওই নদীটার নাম কি? নদীটার এটা ওই মানে মালা নদীর
ডাক মানে এটা মাগরি হ্যাঁ? মাগরি না না মালি না, এটা ডাবরহানা বলে এটা। ডাবরহানা, ডাবরহানা নদী। মানে মাদলা নদীর ডাক, তাই তো? আচ্ছা ডাবরহানা ডাক এটা। ডাবরহানা। আচ্ছা। এই নদীর নাম কিন্তু ডাবরহানা। ডাবরহানা ডাক বলে। এই কয়েক বছর বলতে এই বছরে মানে মানে এর একটা সিজন আছে, মানে ওই আমাদের 3 মাস করে নদী বন্ধ থাকে। আচ্ছা 3 মাস পরে মানে কিছু পার্টি লেবে চুরি করে, আচ্ছা মানে ওই আমাদের এই বাঞ্চাউড়ি ওখানটা একজনা পড়েছিল। আচ্ছা আচ্ছা। চুরির কানার থেকে ছিল ওখানটা একজনা পড়ে জন্মই ফেলেছে মানে এই বছর, মানে অফ সিজন যখন আমার কারবার চলেন। ওরে বাবা, এখানে তো মানে প্রায় তাহলে বাঘের ডাক শোনা যায় বলুন সন্ধ্যা হলে। হ্যাঁ, এই তো আমার 2-3 দিন আগে আমরা জাল বয়াছে আর বাঘ ডাকছে। ওরে বাবা, এদের বাঘ তো প্রচুর বেশি। আর কুমির টুমির আছে নাকি যেটা ওই নদীতে? কুমিরা কুমির আছে? কি সর্বনাশ। মানে বিশাল, মানে সতর্কের সাথে তো তাহলে আপনারা মাছ ফাছ ধরেন। হ্যাঁ, আমাদের ভয় করে না আপনারা? আপনাদের ভয় করে না? ভয় করলে কি হবে? ছোটবেলায় থেকে নদী খাল করে আপনাদের অভ্যাস। ভয় তো মানে থাকবে মানুষের। মানে আপনারা মাছ ধরতে গেলে কতদিন করে বেরিয়ে যান, না প্রতিদিন বেরিয়ে আসেন? 8 দিন করে থাকি, 8 দিন 9 দিন। এই নদীতে মাছ ধরেন না মাতলা নদীতে যান? নদী না, ওই বাইরে। বাইরে চলে যান? এই নৌকা নিয়ে, তাই তো? হ্যাঁ, এই লোক তো ওই ওখানে লোক হুগান পালার থেকে ছিল, হ্যাঁ 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 হ্যাঁ। সব লোক চলে যাবে আর কি। ও বাবা, এখন কি আপনি মাছ ধরে ফিরলেন নাকি? হ্যাঁ, মাছ বিক্রি করে বসে আর যারা এখানে আসবে এলে আর চলে যাবে। আচ্ছা। আপনাদের যে এই 8 দিনের যাবতীয় যে খাবার দাবার সব স্টক করে রাখেন, তাই তো? চারিদিকে পায়ের ছাপ। আমরা পড়েছি সুন্দরবনের কিছু কিছু বইতে পড়েছি যে একটি পূর্ণবয়স্ক বাঘ বা বাঘিনী প্রায় 60 থেকে 70 কিলোমিটার কিন্তু বিচরণ করে বেড়ায় জঙ্গলে, এবং পুরুষ বাঘ 70 থেকে 80 কিলোমিটার এরকম একটা বিচরণ করে। কিন্তু একটা যেহেতু এই গ্রামে বাঘ পেরোয়নি, বলছে যে বাঘিনী মানে অর্থাৎ মেয়ে বাঘ পেরিয়ে এসছে, সেই মেয়ে বাঘটা হচ্ছে বিচরণ করেছে, ঠিক এখান থেকে বাঘটা উঠেছে, উঠে পুরো এই যে পথ, এই পথ ধরে 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 কিন্তু পুরো একদম শেষ পজিশনে গিয়ে পুরো গ্রামটাকে পুরো রাউন্ড করে কিন্তু ঘুরেছে। ভেবে দেখুন, একটা বাঘ পুরো গ্রামটাকে কভার করে নিয়েছে, পুরো একটা মেয়ে বাঘ। তাহলে দেখুন কতটা স্পর্ধা বা কতটা সাহস নিয়ে কিন্তু তারা বনে শুধু নয় লোকালয়ে এসে তারা রাজত্ব করে। ভেবে দেখুন। এইখান থেকে বাঘটা উঠেছিল।